আনন্দ, উৎসব, উল্লাস আর বিজয়ের নিশান উড়িয়ে পর্দা নামল নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের। দেশের সেরা সব ক্ষুদে ক্রীড়াবিদদের জয় উৎসবে মুখরিত হলো আর্মি স্টেডিয়াম। সোমবার নতুন কুড়ির সমাপনী অনুষ্ঠানের শুরুটা নিজেদের রঙে রাঙায় সিলেটের বালক ফুটবল দল। শেষ মুহূর্তের গোলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে উচ্ছ্বাসে ফেটে পড়ে দলটি। ফাইনালে দুর্দান্ত গোল করা জিসান জানালেন নিজের অনুভূতির কথা। গোলটা দেওয়ার পরে মনে হয়েছে যে আমি খুশি, কোচ অনেক খুশি হয়েছে, তার সাথে আমার সুনামগঞ্জের মানুষ অনেক খুশি আমার জন্য। অন্যদিকে মাথায় 9 সেলাই আর ইনজুরি নিয়েও ফাইনাল খেললেন রংপুরের অধিনায়ক অনন্যা। রাজশাহীকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে বিজয় উল্লাস করা রংপুর কাপ্তান জানান নিজের চড়াই উতরাই পেরিয়ে এই শিরোপা জয়ের পেছনের আবেগের গল্প। আমার 9টি আর কি শিরাই লেগেছে আর কি, নরম জায়গা থেকে। লক্ষ্যই ছিল আমার, প্রফেশনালই ছিল আর কি খেলা। আমি খেলা অনেক ভালোবাসি। বাবা অনেক খুশি হয়তো বা মানুষকেও বলতো আর কি, বাজারে বলতো আর কি। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে ছিল অ্যাথলেটিক্সের সবচেয়ে আকর্ষণীয় 2 ইভেন্ট, বালক ও বালিকাদের 100 মিটারের দৌড়। সেখানের বিজয়ীরা জানান এত বড় মঞ্চে আসতে পেরে উচ্ছ্বসিত তারা, তবে এখানেই থেমে না থেকে নিজেদের নিয়ে যেতে চান বিশ্বমঞ্চেও। ভালো লাগছে যে আমি কখনো ভাবি নাই যে প্রধানমন্ত্রী আমার খেলা দেখবে আর আমাকে প্রাইজ দিবে। লক্ষ্য আমার যে অলিম্পিক খেলা, এশিয়ান গেমস খেলা, মানে একজন বড় অ্যাথলেটার হতে চাই। এই অনুভূতিটা ব্যক্ত করার কোনো ভাষা আমার কাছে এখন আপাতত নাই, কারণ এরকম একটা পজিশনে আমি এই সময়ের ভিতরে দৌড়াতে পারবো এটা আমি কখনো আশা করিনি। অ্যাথলেটসের একটা এই বিষয়টা আমি অলিম্পিকে যেতে চাই। শেষ হলো নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের মহাযজ্ঞ। দীর্ঘ 2.5 মাস ব্যাপী চলমান প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদদের থেকে বেছে নেওয়া হলো সেরাদেরকে। এই মঞ্চ থেকে বেরিয়ে আসবে আগামীর অলিম্পিক সুপারস্টার থেকে ক্রিকেট ফুটবলের নেক্সট মহাতারকা, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। আর্মি স্টেডিয়াম থেকে মাহফুজ আহমেদ, এখন ঢাকা।